হ্যালো ফ্রেন্ডস, মঞ্জুষা কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা স্টার্টার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। খুবই সহজে করা যাবে এবং খুবই টেস্টি হয় খেতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন রেশমি কাবাব। তো চলুন শুরু করি। এখানে আমি চিকেন রেশমি কাবাব করার জন্য বোনলেস চিকেন নিয়েছি। এরকম 2 ইঞ্চি 2.5 ইঞ্চির মতো করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই বোনলেস লাগবে। এবার এটা আমি ফার্স্ট ম্যারিনেশন করে নেব। তার জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন, এক টেবিল চামচ লেবুর রস না থাকলে ভিনেগার দিতে পারেন, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার এগুলো ভালো করে মেখে আমি আধ ঘন্টা রেখে দেব। এটা হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আমি, দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা পর আমি আবার সেকেন্ড ম্যারিনেশন করে নেব। তার জন্য নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ টক দই। টক দইটা জল ঝরানো নেবেন। দিয়ে দিলাম 3 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। আমি এখানে 5-6টা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুনের মতো গোলমরিচ গুঁড়ো। আমি এখানে কিছুটা চিজ এরকম গ্রেট করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। ফার্স্ট ম্যারিনেশনে কিন্তু নুন দেওয়া আছে, তাই নুনটা বুঝে দেবেন। এবার এগুলো আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব। এই ইনগ্রিডিয়েন্টসগুলোই কিন্তু রেশমি কাবাবের টেস্ট বাড়ায়, তাই আমি যা যা ইনগ্রিডিয়েন্টস দিলাম তা কোনো কিছু কিন্তু স্কিপ করবেন না, তাহলে কিন্তু চিকেন রেশমি কাবাবের টেস্ট আসবে না। এবার আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে এটা মাখিয়ে নেব। এটা কিন্তু ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেবেন, তাহলে চিকেনের গায়ে ভালো করে এটা কোট হবে, নাহলে কিন্তু কোটিং হবে না। দেখুন ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচানোটা ভালো করে মিশিয়ে এটা এবার আমি 4 থেকে 5 ঘন্টা ফ্রিজে রেখে দেব। 4 থেকে 5 ঘন্টা পরে দেখুন এবার আমি এরকম শিকের মধ্যে চিকেনগুলো গেঁথে নেব। শিকের মধ্যে গাঁথার আগে কিন্তু আমি একবার ভালো করে আবার চিকেনটা একটু মেখে নিয়েছি। এরকম ফাঁকা ফাঁকা করে চিকেনগুলো আমি দিয়ে দেবো, খুব বেশি ঘন দেব না। এবার আমি ওটিজিতে যে ট্রে হয় সেই ট্রেতে একটা ফয়েল পেপার দিয়ে দিয়েছি, দিয়ে এভাবে শিকগুলো ফয়েল পেপারে রেখে দিই। দেখুন আমি 4টে শিকে এভাবে গেঁথে নিয়েছি, একবারে আমার এতেই হবে। এবার আমি এটা ওটিজিতে দিয়ে দেব। দেখুন আমি 250-তে ওটিজিটা প্রিহিট করে নিয়েছি। তারপরে চিকেনের শিকগুলো যে ট্রেতে রেখেছিলাম সেটা এবার ঢুকিয়ে দিচ্ছি। এবার ওটিজিটা আমি 250-এ 10 মিনিট এটা রোস্ট করে নেব। 10 মিনিট পরে দেখুন আমি একদিকটা আবার উল্টে দেবো একটু, যাতে দুদিকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তারপরে আরও 10 মিনিট আবার দিয়ে দেবো 250-এ। দশ মিনিট পরে আমি চিকেনটা বের করে এরকম একটু বাটার উপর থেকে ব্রাশ করে দিচ্ছি, যাতে চিকেনটা বেশ সফট থাকে, জুসি থাকে তার জন্য, এবং ভালোভাবে রোস্ট হয় তার জন্য আমি বাটার একটু এরকমভাবে ব্রাশ করে দিচ্ছি। এবং বাটারের খুব সুন্দর গন্ধ এবং টেস্টও হয়, তার জন্য এটা কিন্তু দেওয়া দরকার। এবং রেশমি কাবাব কিন্তু টেস্ট এবং সুগন্ধের জন্য বিখ্যাত। ভালো করে বাটারটা আমি ব্রাশ করে আবার
10 মিনিটের মতো 200-তে দিয়ে দেব। 10 মিনিট পর দেখুন আবার বের করেছি আমি, কাবাবগুলো সুন্দর কালার এসে গেছে। আমি আবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, তবে এখন একটু বাকি আছে। আমি আবার এটা 10 মিনিট 200-তে দিয়ে দেব। আপনাদের যদি মনে হয় হয়ে গেছে অনেকটা, তাহলে 5 মিনিটও দিতে পারেন। দেখুন ওটিজির ভেতরে আমি আবার দিয়ে দিয়েছি, সুন্দরভাবে রোস্ট হচ্ছে, কালারটা খুব সুন্দর এসছে। ওটিজির ভেতরে ভালোভাবে দেখা যাচ্ছে যে কি সুন্দর এসছে কালারটা। প্রায় রেডি। আমি এবার ওটিজিটা নিভিয়ে এটা সার্ভ করব। দেখুন ওটিজি থেকে বের করে নিয়েছি। আমি এখানে সস এবং মেয়োনিজ দিয়ে সার্ভ করেছি। এটা কিন্তু বাড়িতে যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান হলে স্টার্টার হিসেবে ব্যবহার করতে পারেন, সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবেও ব্যবহার করতে পারেন। তো আশা করি আপনাদের চিকেন রেশমি কাবাব রেসিপিটি ভালো লেগেছে বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে নোটিফিকেশন পান। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।